রাজমণি পিরামিড দেখতে যতটা সুন্দর, ভিতরে ততটাই রহস্যময়। রাজমণি পিরামিড অথবা বাংলার পিরামিড, এটি মূলত বাংলার তাজমহলের পাশে তৈরি করা হয়েছে। এটার এরিয়াটা অনেকটা পার্কের মতো। এখানে আসলে আপনারা শুটিং স্পট, রাজমণি ফিল্ম সিটি, পিরামিড, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, পাখির মেলা, বেহুলার বাসরঘর এবং মাছের মেলা সহ আর অনেক কিছু একসাথে দেখে উপভোগ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাজমণি পিরামিড, আজকে গিয়েছিলাম বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড দেখতে। এখানে ঘুরে দেখার মতো অনেক কিছু রয়েছে। এটি মূলত একটি পার্কের মতো করে তৈরি করা হয়েছে। এটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। এখানে যেতে হলে আপনাকে প্রথমে নারায়ণগঞ্জের বড়পা আসতে হবে। বড়পা থেকে মাত্র 15 থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন এই তাজমহল এবং রাজমণি পিরামিডে। আমি প্রথমে তাজমহলে যাই, তাজমহল থেকে এখন পিরামিডের দিকে যাচ্ছি। তাজমহলের গেট থেকে সামনে একটু হাঁটলে দেখতে পারবেন পিরামিডের গেট। এখানে গেটের বাইরে টিকিটটি চেক করে তারপর ভিতরে ঢুকতে পারবেন। বাই দ্য ওয়ে, এখানে টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা। এই 150 টাকার মধ্যে আপনি তাজমহল এবং পিরামিডের যাবতীয় সবকিছু দেখতে পারবেন। ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন সরু একটি রাস্তা এবং রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। ভিতরে প্রবেশের সাথে সাথেই আরো একটি প্রবেশদ্বার দেখতে পারবেন। এখান থেকে একটু সামনে হাঁটলে সিনেমা হল এবং রাজমণি ফিল্ম সিটি দেখতে পাই। এটি মূলত একটি শুটিং স্পট। এই শুটিং স্পটে মূলত আগেকার দিনে যে ছবিগুলো করা হয়েছিল তার যাবতীয় তথ্য এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এখান থেকে বের হয়ে এখন যাচ্ছি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর দেখতে। এই হচ্ছে বেহুলার বাসরঘর, আর এইভাবে ঠিক সাজানো হয়েছে এই পুরো রুমটাকে। ফিল্ম সিটি থেকে বের হয়ে এখন আমি যাব পিরামিডের ভিতরে। এটি দেখার আমার খুব আগ্রহ ছিল অনেক আগে থেকেই, তো এখন যাচ্ছি পিরামিডের ভিতরে আর আপনাদেরকে পিরামিডের ভিতরে কি কি রয়েছে তা দেখানোর চেষ্টা করব। এটার ভিতরে মূলত মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি, পোশাক ও অলংকার সাজিয়ে রাখা হয়েছে। এখানে সিঁড়ি দিয়ে ভিতরে যেতে হবে। এখানে ভিতরটা বেশ অন্ধকার। এখানে আসলে আপনার মনে হতে পারে যে আপনি ভূতের বাড়ির কোনো একটা জায়গায় চলে আসছেন, এরকম একটা ফিল হতে পারে। এই অন্ধকারের ভিতরে চারদিকে লাল রঙের লাইট দিয়ে ভিতরটাকে সাজানো হয়েছে। এখান থেকে বের হয়ে ঠিক সামনে দেখতে পাই একটা মাঠ রয়েছে এবং মাঠের এক পাশে রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, যেখানে অবশ্য উপরে ওঠা নিষেধ। এই রাস্তার একদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেখে পাখির মেলা নামক একটা ব্যানার দেওয়া হয়েছে এবং এখানে যাই। আর এখানে ঢুকতে হলে আপনাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে মূলত আপনি পাখিদের সাথে বেশ সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন। ভিতরে অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে এবং পাখিগুলো বেশ সুন্দর। এখানে এই জিনিসটা খুব ভালো লাগে, থালার মধ্যে খাবার দিলে একসাথে সবগুলো পাখি এসে জমা হয়। এটার ভিতরে একটা খরগোশও দেখতে পাই। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর তারপর যাই রঙিন মাছের মেলা নামক এই স্পটটিতে। এখানে ঢুকতে অবশ্য কোনো টিকিট লাগে না। ভিতরে ঢুকতেই দেখতে পারবেন এখানে আগেকার দিনে সিনেমার জন্য যে সরঞ্জামাদি ব্যবহার করা হতো তা সাজিয়ে রাখা হয়েছে।
আর এর পরের কক্ষেই বিভিন্ন প্রজাতির মাছ অ্যাকুরিয়ামে দেখতে পাই। এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, মাছগুলোর নাম সহ এখানে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ থাকলেও জায়গাটি বেশ ছোট হয়, ঘুরতে বেশি সময় লাগে না। এখান থেকে বের হয়ে একটু সামনের দিকে যেতেই দেখি এখানে অনেকগুলা রাইডস রয়েছে। যেহেতু এটা একটা পার্কের মতো করে তৈরি করেছে, সেহেতু এখানে অনেকগুলা রাইডস এর ব্যবস্থা করা হয়েছে। আপনারা চাইলে এখানে এসে উপভোগ করতে পারবেন। তো যাই হোক, এখানে আসলে অবশ্যই আপনারা সময় নিয়ে আসবেন, কারণ এখানে পুরাটা জায়গা ঘুরে দেখতে হলে আপনাদেরকে এখানে সময় দিতে হবে। তো এই ছিল আজকের মতো। আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।